আজ শুক্রবারের একটি ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সকালটা শুরু করলাম এক গ্লাস ছাতুর শরবত দিয়ে। এখন যা মারাত্মক গরম পড়েছে তাই মনে হচ্ছে খালি ঠান্ডা জিনিস খাই, তাই ঠান্ডা জল দিয়ে মা ছাতুর শরবত বানিয়ে দিয়েছিল। আর তারপরেই সকালের ব্রেকফাস্ট সারলাম ম্যাগি দিয়ে। আমি না একটু ঝোল ঝোল ম্যাগি পছন্দ করি। আমি যখন নিজেও বানিয়ে খাই তখনও একটু হালকা ঝোল রাখি। ব্রেকফাস্ট সেরে যাবো এবার দুপুরের আয়োজনে। মায়ের হাতে হাতে সাহায্য করতে হবে তো নাকি। এই যে পুঁই শাকটা দেখছো, এটা কিন্তু আমাদের গাছের, আর এই আমটাও আমাদের গাছেরই। ঠাকুমা পেরে দিয়েছে। মা বলছিল একটু আম ডাল করবে, আর করবে পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। আমার সব শাকের মধ্যে কিন্তু পুঁই শাকটা সব থেকে ফেভারিট, আর তার সাথে চিংড়ি মাছ থাকলে তো আর কিচ্ছু বলারই নেই। তো দেখো, আমি প্রত্যেক দিনের মতো কিন্তু কুটনো কুটে রেখেছি। আর মা একটু গেছে মুদি দোকানে, তাই ভাবলাম কি চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে দিই আজকে, তাহলে মায়ের অনেকটা হেল্প হবে। মা এসে দেখতে পারবে চিংড়ি মাছ আমার ছাড়ানো হয়ে গেছে। আর সত্যিই তাই, আমার সবে মাত্র চিংড়ি মাছ ছাড়ানো কমপ্লিট হয়েছে। তারপরে দেখলাম মা ঢুকলো। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক ডাল, তার সঙ্গেও একটা তরকারিও হবে, ওটাও চিংড়ি মাছের তরকারি হবে আলু দিয়ে। সেটা হচ্ছে ওই বেলার জন্য, আর এই বেলা তো একটু একটু করে খাওয়া হবে, মেনলি হচ্ছে ওই বেলার জন্য। তো দেখো, আমার চিংড়ি মাছ কিন্তু ছাড়ানো কমপ্লিট। এবার চলে যাবো আমি সোজা স্নান করতে, কারণ মাছ ফাছ পরিষ্কার করার পর না মনে হয় তাড়াতাড়ি করে স্নানটা সেরে আসি। তো দেখো, আমার স্নানটা কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু আমরা খেতে বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ আজকে শো স্টপার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আর ওই যে চিংড়ি মাছ উকি মারছে। এরপরেই হচ্ছে আম ডাল, যেটা আমার খুব ভালো লাগে। আর আজকে মা নিজে থেকেই বলেছিল ঠাকুমাকে যে একটা আম দিতে গাছ থেকে। তো আমাদের গাছেরই আম দিয়ে করা আম ডাল। তারপর হচ্ছে চিংড়ি মাছের তরকারি, সেটা হচ্ছে আলু দিয়ে। আমি তোমাকে আগের থেকেই বলেছিলাম যে আমার পুঁই শাক থাকলে আর কিচ্ছু লাগবে না, তুমি বেকার বেকার এত রান্না করছো। তখন মা বললো যে দেখ, দুবেলার জন্য আবার আলাদা আলাদা করে রান্না করবো, তাই তরকারিটা করা থাকলে ও বেলায় রুটিটা খাওয়া যাবে। তো ঠিক আছে, অসুবিধা নেই। এটাই তো সত্যি, কারণ রান্নাঘরে সত্যি থাকা যাচ্ছে না। কষ্ট করে একবেলা কোনো রকম রান্নাটা করে নিলে তারপর কিন্তু একটু স্বস্তি পাওয়া সম্ভব। তো এই প্রচণ্ড গরমে তোমরা কিন্তু নিজেদের অনেক খেয়াল রেখো। পরবর্তী অন্য একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে। টাটা, সবাই ভালো থেকো।